হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে এমব্রয়ডারি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একটি আনারস এমব্রয়ডারি করব। তো সবাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। কাপড়টাকে ফ্রেমের মধ্যে আটকে প্রথমে পেন্সিল দিয়ে আর্ট করে নিলাম। এখন পেন্সিলের আর্টের অংশটাকে সেলাই করে নিচ্ছি। এক একজন এই সেলাইটাকে এক এক নাম দিয়ে থাকেন, তবে আমি মূলত জেনে আসছি যে এটা নাকি উল্টা স্টেপ। যাই হোক, এই সেলাইটি দিয়ে আমি আনারসের চারদিকটা করে নিচ্ছি। আর এখানে আমি শেড সুতা নিয়ে নিয়েছি, কারণ আনারস তো পুরা একই কালার হয় না, একটু শেড থাকে কালারের, সেজন্য আমি শেড সুতাই নিয়ে নিয়েছি। চারদিকটা আটকানো হয়ে যাওয়ার পর এটাকে একটু কোনাকুনি করে আনারসের শেপের মতো করে নিব। তো এই কোনাকুনি শেপগুলো দিয়ে দেওয়ার পর এটার মাঝখানে যে আনারসের কাটাগুলো থাকে সেগুলো দিব, সেগুলো দিব। যে সুইটা একটু উঠিয়ে একটা প্যাচ দিয়ে আবার ঢুকিয়ে দিলে যে সেলাইটা হয় ওইটাই দিয়ে দিব। প্রত্যেকটা খোপের মধ্যে এইভাবে আমি দিয়ে নিচ্ছি। তা আনারসের মাঝখানটা তৈরি হয়ে গেছে, এখন উপরের পাতাগুলো সেলাই করে নেব। উপরের পাতাগুলো হয়ে যাওয়ার পর নিচের দিকটাতেও একটু পাতা দিয়ে নিব। তো এইভাবে আমি আনারসটাকে তৈরি করে নিলাম। কেমন হলো জানাবেন। একটা কাজ করলে আপনারা যদি একটু কমেন্টস করেন, উৎসাহ দেন, তাহলে কাজ করতে অনেক ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।